ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथा दामोदाय नवग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। Dear Guru Maharaj, Dear Guru Maharaj, আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধাপূর্ণ প্রণাম গ্রহণ করুন। আসলে যে আপনার গুণকীর্তন করার মতো যোগ্যতা নেই, এক কথায়। দুইটা অ্যাসপেক্ট। অ্যাকচুয়ালি ব্যাস পূজা মানে আমরা সবাই অবগত যে ব্যাসদেবের প্রতিনিধি, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধিদের পূজা। যেরকম যে গুরু কৃষ্ণ রূপণ শাস্ত্রের প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আসেন কি গুরুদেব ভগবানের প্রতিনিধি হয়ে। তো প্রতিনিধি দ্যাট মিনস এখানে যদি আমরা যেমন সূর্য উদিত হওয়ার পরে সূর্য সামনে গিয়ে সূর্যের আলোতে আলোকিত হয়ে যদি সামনে গিয়ে বলি সূর্য তুমি কত মহান বা কত কি, মানে সূর্যের গুণকীর্তন যদি আমরা করতে যাই তাহলে কেমন নিজেকে দ্যাট মিনস এটার কোনো অর্থই নেই অ্যাকচুয়ালি। সূর্যই সূর্য কীভাবে আলো দিচ্ছেন এবং দূষিতকে বিশুদ্ধ করে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন যে জল, যে নর্দমা সব দিক থেকেই একদম দূষিত করে। যে শাস্ত্রে যেটা বলা আছে তিতিস্ব কারণিকা সুরিদ সর্বদেহিনাম অজাত শান্ত বসন্ত সাধব সাধুভূষণ। এটা ভগবানের প্রতিনিধিরা, ভগবান যেটা যাই করেন এক্স্যাক্টলি প্রতিনিধিরা ওনাদেরকে যত রকমের দেবতাদের সদ্গুণ ওনাদের প্রতি বিদ্যমান। তো ওনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেন, যেটা যে ভগবান যেভাবে বা দূষিতকে বিশুদ্ধ করে দেন সূর্যের আলোর মাধ্যমে, এক্স্যাক্টলি ওনারাও তাই আমাদেরকে কি করেন যে দীক্ষার মাধ্যমে বা আমাদেরকে মোটামুটি ওনাদের শিক্ষার মাধ্যমে কি করেন পরম্পরার সাথে আমাদের যুক্ত করেন। যখনই পরম্পরার সাথে আমাদের অ্যাকচুয়ালি শিষ্য মানে এটাই যে আমরা যখন আমাদের সদ্গুরুর সান্নিধ্যে আসি তখন আমরা কি করি, আমাদের একটা সুযোগ হয় কি পরম্পরার সাথে যুক্ত হওয়ার জন্য। যে পরম্পরা আসতেছে কোথা থেকে, পরমেশ্বর ভগবান থেকে। তো তাতে আমাদের জন্য এটা সৌভাগ্য। দ্যাট মিনস বহুনাম জন্মনামন্তি জ্ঞানবান প্রবর্তন্তে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। যে ভগবান পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ যারা করেন ওনারা খুবই সুদুর্লভ। মনুষ্যনাম সহস্র কদাচিৎ যোবেতি তত্ত্ব, হাজারের মধ্যে মাত্র কয়েকজন এই সুযোগের জন্য এগিয়ে আসেন। তো আমরা আসলে খুবই কৃতজ্ঞ আপনার কাছে, চিরকৃতজ্ঞ। শুধু খুবই নয়, চিরকৃতজ্ঞ। এটা বলা আছে চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভুষী। দ্যাট মিনস প্রতি জন্মের জন্যই গুরুদেব। আপনার গুণকীর্তন করা আসলে ওই যোগ্যতা তো টোটালি নেই, মানে নেই বললে কি ইনফিনিটি, যার কোনো রকমের। কারণ যেটা বললাম যে সূর্যের কোনো গুণকীর্তন করার মতো করার মানে বোকামি করা অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এটাই যে আবির্ভাব তিথিতে ল্যান্ডমার্ক হলো আমাদের জন্য এটাই যে গত বৎসর যে আবির্ভাব তিথি থেকে এই আবির্ভাব তিথি পর্যন্ত যে আমাদের আমাদের যাই কিছু করলাম যে ভগবানের সেবা করার জন্য যে আপনার আদেশ নির্দেশ পালন করে ভগবানের শিল প্রভুপাদের প্রচারের সহযোগিতা এবং ভগবানের সেবা করার জন্য যে প্রয়াস, ওইটাই প্লাস আগামী ব্যাস পূজা অবধি যাতে করতে পারি তার জন্য কৃপা প্রার্থনা। এটা হলো আপনার কাছে আমার। আর সাথে সাথেই যেমন আমরা বুঝতে পারি, যেমন অ্যাকচুয়ালি যদি একটু আগে আমরা ভিডিও দেখলাম, ওই কাঠামোটার দিকে তাকালে মনে হয় কি বলা আছে কি জৈষ্যাত্ম বুদ্ধি কোনো পিতৃ ধাতুকে সদি কলৎমাধীষু ভৌমই যদি যতীর্থ বুদ্ধি শরীরেণ কহর্ষিক জনেশু বিজ্ঞেশু শৈব জয় জয় শ্রী জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী কি জয়। হ্যাঁ, জৈষ্যাত্ম বুদ্ধির কোনো পিতৃ ধাতুকে, ত্রিধাতু মানে কি যে কফ পিত্ত আর বাত, এই তিনটা দিয়ে এই শরীর। দ্যাট মিনস যেটা প্রমাণ করলেন যে ওনারা আসলে শরীর নন। হ্যাঁ, তো আমাদের বলে আমরা বাস্তব একটু প্র্যাকটিক্যালি আমরা অত চিন্তা করি না,
কারণ ইনাদের বেলায় ইনারা যেটা একদম 100% প্র্যাকটিক্যালি ওনারা যেটা করে যাচ্ছেন, ওনারা যে শরীর নন তার একটা দিব্য প্রমাণ। যেমন হাসপাতালে শুয়ে আছেন গত কয়েকদিন আগে, শুধু একাদশী তিথিতে উনি আসছেন নয়ডাতে, তার আগ পর্যন্ত ছিলেন হাসপাতালে আইসিইউতে। ওখানেও কি করতেছেন, নার্সদের সাথে, ডাক্তারদের সাথে, সিকিউরিটির সাথে হরিনাম প্রচার করতেছেন। আর সবসময় তো আসেনি নিজে হরিনাম, তো ওটা তো আসছেই মোটামুটি ওনাদের নিত্যসঙ্গী, যেটা আচ্ছা মনে আসতেছে অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ। এটা হলো কথা, এটা হলো ওনাদের একমাত্র, ওনারা যেটা আমাদেরকে শিক্ষা দেন, এটা যে বডি মাইন্ড ওয়ার্ড, যে মানে শরীর শারীরিকভাবে ভগবানের সেবা, প্লাস যেটা বলেন ওটাও ভগবানের সেবা, আর যেটা চিন্তা করেন তাও ভগবানের সেবা। দ্যাট মিনস আমরা দেখতে পাই আমাদের তিনটা, যে হৃদয়, মন আর আমাদের কথা, এই তিনটা যখন প্যারালাল এক হয় তখনই কি করেন, এই জন্য এনাদের যে উদাহরণটা হলো ওনারাই, যে ওনাদের যেটা চিন্তা করেন, যেটা হৃদয়ে ধারণ করতেছেন, প্লাস যেটা বলতেছেন একই ভগবানের কথা ছাড়া অন্য কিছু নয়। এটা আসলে প্র্যাকটিক্যালি উদাহরণ এনাদের কাছ থেকে। অ্যাকচুয়ালি আমাদের যে গুরুদেব বলতে গেলে কি বন্দে গুরুন, আমরা যখন বন্দে গুরুন বলি, যে গুরু মানে বহু বচন, এটা এক বচন নয়। হ্যাঁ, দ্যাট মিনস সব গুরুদেব, এরকম নয় যে স্পেশালি একজন নয়। হাতে আজকে ওনার আবির্ভাব ছিল, আবির্ভাব তিথি, আজকে হলো পুনঃ আবির্ভাব তিথি আমরা এখানে পালন করতেছি, যেহেতু এটা অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি। তদুপলক্ষেও কিন্তু আলটিমেটলি আমাদের যে ব্রহ্মবন্ধ গৌড়ীয় সম্প্রদায় যারা পরম্পরার সাথে যুক্ত আছে, সবাই আমাদের গুরুদেব অ্যাকচুয়ালি, যে শিক্ষাগুরু হিসেবে সবাই একই দায়িত্ব পালন করে যাচ্ছেন, সবাই কি করতেছেন, পরম্পরার সাথে যুক্ত করতেছেন। এটা হলো সবারই কাজ। এনারা অন্য কিছু বলেন না, যে আমার হয়ে শিল প্রভুপাদের হয়ে দীক্ষা দিচ্ছি, প্লাস শিল প্রভুপাদের সেবা করো, ভগবানের বাণী প্রচার করো, ব্যাস এনাদের কাজ হলো এটাই। দ্যাট মিনস একই, সবাই হলেন কি বহু বচন। যে গুরুতত্ত্ব বলতে আসলে আমরা যদি গুরুতত্ত্বের দিকে তাকালে, যে আদি গুরু বলদেব, ওই হিসাবে একদম পুরাটাই যে ওনারা যেটা পালন করে যাচ্ছেন, ভগবানের সেবার জন্য সহযোগিতা করে যাচ্ছেন আমাদেরকে, এক্স্যাক্টলি বলদেব যেভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যাই কিছু যত সেবা করার জন্য সহযোগিতা করে গেছেন, যে বলরাম, একই কাজ গুরুদেব করে যাচ্ছেন। দ্যাট মিনস গুরুতত্ত্ব মানে বলরাম। যে আমাদের নিত্যানন্দ প্রভু বলরাম, নিত্যানন্দ যেভাবে মহাপ্রভুকে সহযোগিতা করছেন বলরাম, যেটা আমরা যদি দাপরের দিকে তাকাই তাহলে কি ত্রেতাতে অর্জুন কৃষ্ণ, সরি অর্জুন হ্যাঁ অর্জুন, রাম, লক্ষণ, হ্যাঁ, তো একই, যে পুরাটাই আসছে মোটামুটি পর্যায়ক্রমে। এই যে মহাপ্রভু অবধি, মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রভুর এই কাজটা গুরুদেব হিসেবে করে যাচ্ছে। দ্যাট মিনস গুরু হলো বহু বছর, এটা আমাদের সবসময় হৃদয় ধারণ করতে হবে, যে গুরুদেব যে কোনো স্পেশালি কোনো একজন, সব গুরুদেবের একই কাজ, একই সেবা, একই কিছু, সবসময় প্রতিদিন উদ্ধারের জন্য ওনারা প্রতিনিয়ত তৈরি থাকেন। এটা হলো তাই আজকে এই পুণ্যতিথির পুনরায় আমরা চর্চা করতেছি আবির্ভাব তিথি। তো তার জন্য আসলে আমরা খুব সৌভাগ্যবান যে 2 দিন পালন করতে যাচ্ছি, যে প্রভু একটু আগে বললেন, যেটা আসলে সহজে হয় না, যেমন অন্য কোথাও হচ্ছে না, শুধু স্পেশালি সিঙ্গাপুরেই হচ্ছে, এখানে আর অন্য কোথাও নেই। তার জন্য খুবই কৃতজ্ঞ যে আমাদেরকে এই সুবর্ণ সুযোগ দেওয়ার জন্য। সাথে সাথে এটাই প্রার্থনা যে আগামী দিন অবধি, আগামী আপনার আবির্ভাব তিথি অবধি যাতে নিয়মিতভাবে যে ভগবানের আপনার আদেশ আর পালন করে ভগবান এবং শিল প্রভুপাদের বাণী প্রচারে সহযোগিতা করতে পারেন, এটাই হলো প্রার্থনা। জয় হিজ হোলিনেস, জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি।